দেশ জুড়ে যেমন জনসংখ্যা গণনা করা হয় তেমনি বিশ্ব জুড়েও গণনা হয় জনসংখ্যা। সম্প্রতি সারা বিশ্বে জনসংখ্যা পৌঁছে গেছে ৮০০ কোটিতে। জানেন কি সর্বশেষ জন্ম নেওয়া সেই মানব সন্তানটিকে? আটশো কোটিতম মানব শিশু হিসেবে জন্ম নিয়েছে ভিনিস মাবানসাক। ফিলিপাইনের ম্যানিলার টন্ডোতে ডক্টর হোসে ফ্যাভেলা মেমোরিয়াল হাসপাতালে শিশুটির জন্ম। স্থানীয় সময় ১৫ নভেম্বর মঙ্গলবার রাতেই শিশুটি পৃথিবীতে আসে। ওই সময় পর্যন্ত জনসংখ্যা গণনায় পৃথিবীতে সর্বশেষ তার আগমন। তাই ভিনিস মাবানসাককেই প্রতীকী হিসেবে বিশ্বের ৮০০ কোটিতম মানব সন্তান বলে বিবেচনা করা হচ্ছে। ১৫ নভেম্বরে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছায়। জনসংখ্যার দিক দিয়ে এটি বিরলতম অর্জন। এই অর্জন পূর্ণ করেছে ভিনিস মাবানসাক। পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হয়েই নিজের নামের পাশে মানবজাতির বিরল এক অর্জনের চিহ্ন এঁকে নিতে পেরেছে শিশুটি। ফিলিপাইনের কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ এই শিশুটির জন্মের খবর জানায়। এরপরই ৮০০ কোটিতম মানব সন্তান হিসেবে ইতিহাসে নাম লেখা শিশুটিকে নিয়ে আনন্দ উদযাপন করা হয়। মা ও শিশুর একটি ছবিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিলিপাইন সরকার জানায় ৮০০ কোটিতম মানব সন্তানটি হচ্ছে একটি কন্যা শিশু। ম্যানিলার টন্ডোতে জন্ম নেওয়া এই শিশুটি বিশ্বের এই মাইলফলক স্পর্শ করেছে। হাসপাতালের নার্স ও ফিলিপাইনের কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তারা শিশুটিকে স্বাগত জানিয়েছে। এটাই শেষ নয়, রাষ্ট্রসংঘ জনসংখ্যা তহবিলের তরফ থেকে টুইট বার্তায় খবরটি প্রকাশ করাও হয়েছে। টুইট বার্তায় জানানো হয়, ৮ বিলিয়ন আশা, ৮ বিলিয়ন স্বপ্ন, ৮ বিলিয়ন দায়িত্ব। আমাদের গ্রহ এখন ৮ বিলিয়ন মানুষের আবাস। রাষ্ট্রসংঘ আরও জানায়, বিশ্বের মোট জনসংখ্যা এখন ৮০০ কোটি। ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে যেতে সময় লাগলো প্রায় ১ যুগ। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে এখন রয়েছে চীন। ২০২৩ সাল নাগাদ এই জনসংখ্যার সমীকরণে চীনকে টপকে যাবে ভারত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।